আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো মজাদার টমেটো ভর্তা। এই টমেটো ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে পাকা টমেটো। আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। এটা শুধু মাঝখান দিয়ে একটা ফালি করে নিলেই হবে। যদিও আমার ছুরিতে খুব বেশি একটা দাঁড় ছিল না, কাটতে একটু সমস্যাই হচ্ছিল, কারণ আমি ছুরির কাজ খুব একটা করি না, কাটাকাটির কাজগুলো বটি দিয়েই খুব বেশি করি। তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এখন মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে মেখে নিব। টমেটোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে এটা চুলায় ভেজে নিতে হবে। এজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণ অল্প দিলেই হবে। এখন টমেটোগুলো চুলায় একে একে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো পুরোপুরিভাবে সিদ্ধ না হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি টমেটোর সাথে দিয়েছি অল্প একটু রসুন। এখানে অল্প রসুন দিলেই হবে, রসুন খুব বেশি দেওয়ার দরকার নেই। হালকা একটু ফ্লেভারের জন্য 2 টুকরা রসুন দিলেই হবে। ঢেকে দিচ্ছি। এই তো আমার টমেটোর এক পাশ মোটামুটি হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যেন টমেটোটা পুরোপুরিভাবে সিদ্ধ হয় এবং রসুনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো চুলা থেকে নামিয়ে ম্যাশ করে নিব। টমেটোর উপরের যে শক্ত খোসাগুলো আছে সেগুলো আগে বেছে ফেলে দিতে হবে, কারণ এই খোসাগুলো থাকলে ভর্তা খুব একটা ভালো হবে না। এগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। রসুনগুলোও খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব যেন টমেটোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই তো চলে যাচ্ছি পরবর্তী ধাপে। কড়াইতে এখন দিয়ে দিব সরিষার তেল, কারণ ভর্তা কিন্তু সরিষার তেল দিয়েই খুব বেশি মজা হয়। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে কালো জিরে, কারণ আমার বাসার সবাই কালো জিরে খুব বেশি পছন্দ করে, এজন্য আমি ভর্তাতে কালো জিরে দিচ্ছি। যাদের কালো জিরে পছন্দ না তারা না দিলেও চলবে, সমস্যা নেই, কিন্তু কালো জিরাটা দিলে মুখে বাজে, খেতে একটু খুব বেশি মজা হয়। এখানে দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখন কাঁচামরিচ পেঁয়াজ কুচি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কিন্তু এই ভর্তাতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। এখন ম্যাশ করে রাখা টমেটোগুলো চুলায় দিয়ে দিব। এই টমেটোগুলো ততক্ষণ পর্যন্ত চুলায় ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর পানিগুলো পুরোপুরিভাবে শুকিয়ে না যায়। এই টমেটো ভর্তাটা খেতে এত বেশি মজা হয়, এটা যদি বাসায় তৈরি করে কোনো দিন না খেয়ে থাকেন তাহলে কোনোভাবেই বিশ্বাসই করতে পারবেন না। আমরা যেহেতু বাঙালিরা আমরা ভর্তা প্রিয় মানুষ, আমাদের গরম ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে আমাদের খাবারে আর কোনো কিছুই দরকার পড়ে না। এই টমেটো ভর্তাতে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি যা টমেটো ভর্তার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া। জিরা হালকা তেলে চুলায় গুঁড়া করে নিয়েছি, সেই টালা জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। এই জিরার গুঁড়ার ফ্লেভারটা ভর্তার টেস্টটা 100% বাড়িয়ে দেয়। আপনারা যদি এখনও এই ভর্তাতে জিরার গুঁড়া ব্যবহার করে থেকে না থাকেন তাহলে এই রেসিপিতে আরও একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।